আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইপসন L3110 এবং ইপসনের L130 মেশিনের মধ্যে কিভাবে এরকম আমার হাতে থাকা যে দেখতে পাচ্ছেন আপনারা ফটো পেপারগুলো, এই ফটো পেপারের মধ্যে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। এগুলো হচ্ছে টুকরা ফটো পেপার। এই টুকরা ফটো পেপারে আমরা কিভাবে খুব সহজ ওয়েতে আমরা প্রিন্ট করতে পারি। এটা কি A4 সাইজে প্রিন্ট করব নাকি এটার একটা নির্দিষ্ট সাইজ দিয়ে প্রিন্ট করতে হবে, সেটা আজকের ভিডিওতে আমরা শিখবো। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে থাকায় যে ফটো পেপারগুলো, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই ফটো পেপারগুলোর মধ্যে আমি এই তিনটা কাগজের মধ্যে, তিনটা পেপারের মধ্যে আমি প্রিন্ট করে ছবি প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো এবং সেখানে কি কি কাজ রয়েছে আমাদের মেশিনের মধ্যে আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেশিন, এই মেশিনের মধ্যে আপনাদেরকে দেখাবো। এখন আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমি সরাসরি আপনাদেরকে একেবারে লাইভের মতো করে দেখাচ্ছি। এই যে আমার কম্পিউটার দেখতে পাচ্ছেন, আমি এখন আপনাদেরকে দেখাবো আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে ছবি দেখতে পাচ্ছেন, ছবি আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক, একটু ওয়েট করুন, আপনাদেরকে এটা দেখা। দর্শক, আপনারা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি কিন্তু কম্পিউটারের স্ক্রিন রেকর্ড দিয়ে স্ক্রিন করতেছি না, আমি সরাসরি আপনাদেরকে লাইভের মতো করে দেখাচ্ছি। কিন্তু আমার হাতটা মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এই যে এখানে আমি দুইটা ফটোকে প্রথমে প্রিন্ট করব। A4 সাইজে আমি ফটোগুলো নিয়েছি, ঠিক আছে। A4 সাইজে আপনারা নেবেন। A4 সাইজ হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+N বাটন প্রেস করলে এবং ওকে দিবেন, A4 সাইজ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এটাই কিন্তু A4 সাইজ, ঠিক আছে। A4 সাইজে আমি দুইটা ছবি নিলাম। এই A4 সাইজে দুইটা ছবিকে আমি কিন্তু কম্পিউটারের ডান সাইড হচ্ছে আমরা চোখের দেখা, এটা বাম সাইড হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু এভাবে করে আপনারা দুইটা ছবি নেবেন। দুইটা ছবি নেওয়ার পরে এই যে আপনাদেরকে দেখাইছিলাম যে তিনটা টুকরা, এখান থেকে আমি এই টুকরাটা নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই টুকরাটা আমি নেব। এই টুকরার মধ্যে আমি এখন ফটো প্রিন্ট করবো, এই দুইটা ছবি, ঠিক আছে। কিন্তু আমি A4 সাইজে নিয়েছি। এখন আপনারা আমার প্রিন্টারের আপনাদেরকে দেখাবো প্রিন্টারটা। দর্শক, এইটা হচ্ছে আমার প্রিন্টার, ঠিক আছে। আমি রাতের বেলা ভিডিওটা করতেছি। আমার দোকানের গ্রিল দেখতে পাচ্ছেন, দোকানটা কিন্তু বন্ধ করতেছি। দেখুন, এই যে এই পেপারটা আমি এখানে দেব। এটা হচ্ছে এখানে একটু দেখুন আপনারা, এটা হচ্ছে L130 প্রিন্টার। L130 প্রিন্টারের মধ্যে আপনারা এরকম একটি বন্ধ করার একটি পাবেন, এই যে এইটা আর কি, ঠিক আছে। দর্শক, এই যে আমার যে দুইটা কাগজ প্রিন্ট করার মতো এই টুকরা পেপারটাকে আমি প্রথমে এই মেশিনের মধ্যে দেব। দেখতে পাচ্ছেন আমি এখানে দিলাম। মেশিনের ডান সাইড হবে, ঠিক আছে। মেশিনের যে ডান সাইড, এটা হচ্ছে L130 মডেল। এই যে এই মডেলের মধ্যে কিন্তু খুব একটা সুবিধাজনক আছে, এই যে এই পাঁচটা আমি এভাবে নাড়াচাড়া করতে পারতেছি। একটু খেয়াল করে দেখুন, এটাকে আমি এভাবে নাড়াচাড়া করতে পারতেছি। এই যে এভাবে করে আমি এখানে নিয়ে এলাম, এই যে দেখুন, ঠিক আছে। এই যে এই সাইডে এনে রাখছি, ঠিক আছে। দেখুন, এই সাইডটার মধ্যে আমি এটা রাখলাম। আমার এই সাইডের যে ইয়েটা ছিল, এটা আমি এভাবে ঠেলে দিয়ে এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এই সাইড দিয়ে কিন্তু একটু খালি হয়ে গেছে, ঠিক আছে। এটা দরকার নাই আমার, প্রিন্ট হবে কিন্তু এখানে কিন্তু একটা সাইজের ইয়ে রয়েছে। দেখুন, এই দাগটা হচ্ছে A4 সাইজের দাগ, ঠিক আছে। A4-এর একটা দাগ থাকে এখানে। এই দাগ বরাবর যদি আমার কাগজ থাকে তাহলে পুনরায় A4-এ প্রিন্ট হবে, ঠিক আছে। এখন কিন্তু এই যে এখান থেকে একটা দুইটা তিনটা দাগ নিয়েছে, ঠিক আছে। মোটামুটি এখানে তিনটা ছবির মতো জায়গা থাকে আর কি, ঠিক আছে। আমরা এইভাবে করে হিসাব করি, যেমন দেখুন একটা দাগ, দুইটা দাগ, তিনটা, চারটা, পাঁচটা এরকম দাগ আছে। কিন্তু এভাবে করে আমরা যারা কম্পিউটারের দোকান করে আমরা সহজেই তিনটা ছবির মতো করে এইভাবে দাগটাই অল করে নিই। দেখুন, এখানে কিন্তু দুইটা ছবির জন্য আমি কাগজটা টুকরা পেপারটা দিছি। দেওয়ার পরে আমি এটাকে কেস দিয়েছি। এই প্রসেসিংটা কিন্তু ইপসনের L13010-এর মধ্যে নাই। ইপসনের L13010-এ এটা যখন আপনি খিঁচবেন, দুই সাইড দিয়ে এটা ছোটো হয়ে আসবে, ঠিক আছে। এটা যখন আপনি খিঁচাখিচি করবেন, ছোটো করবেন, বড়ো করবেন, তখন দুই সাইড দিয়ে এভাবে করে ছোটো হয়ে আসে। তখন মাঝখানে দিতে হয় পেপারটা। আমি সেটাও একটু পরে দেখাচ্ছি। এখন এটার মধ্যে আমি প্রিন্ট করব। আপনারা খেয়াল করে দেখুন, আমি প্রিন্ট করতেছি। দর্শক, এই যে এই পেপারের মধ্যে A4 সাইজের পেপারে আমি প্রিন্ট করে দেব। প্রিন্ট আসলে খুবই একটু কষ্ট হচ্ছে, মোবাইলটা হাতে নিয়ে আমি করতেছি যেহেতু। এই যে প্রিন্ট, ওকে, A4 দিয়ে দিলাম, প্রিন্ট। এখন এটা প্রিন্টে দিয়ে দিলাম। আমার মেশিনটা মনে হয় বন্ধ অবস্থায় রয়েছে, মেশিনটাকে একটু অন করব। সব কাগজটা অলরেডি খিঁচে ফেলছে, দেখুন কাগজটা ঢুকে নিছে। এই যে প্রিন্ট হচ্ছে কিন্তু, ঠিক আছে, প্রিন্ট কিন্তু হচ্ছে।
আসলে এরকম লাইভ করে আপনাদেরকে সহজে কেউ দেখাতে চাইবে না, কারণ এটা আমি আপনাদের যেন আপনারা বুঝতে পারেন যে টুকরো পেপারটা আমি কীভাবে প্রিন্ট দিয়েছি। অনেকে ঘাবড়িয়ে যান যে মানে এই পেপারগুলো কীভাবে প্রিন্ট করবে, আবার পেপারগুলো ফেলে দিলে তো লস হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। 2টা 3টা এরকম ছবি আমরা টুকরো পেপারে দিয়ে ওকে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। দেখুন ছবিটা একেবারে আনার মতো পরিষ্কার হয়ে বাইর হয়েছে। দেখুন কম সময়ের মধ্যে খুব সুন্দর করে ছবিটা বের হয়েছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আরেকটা ছবি আমি পাশে দিতে পারতাম, আমি কিন্তু 2টা দিয়েছি, জাস্ট এতটুকুতেই বেটার। 3টা দিলে তো আর একটা আমার কাগজটা নষ্ট হতো না। যাক, এখানে 2টা দিয়ে আপনাদেরকে দেখালাম আর কি। এখন আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনারা যদি এই মেশিনের মধ্যে আরও ইয়ে করতে চান, ধরুন আমি এখানে আরও একটা ছবি প্রিন্ট করব, তাহলে এই ইয়েটাকে এভাবে করে বড় ছোটো করতে পারবেন। বড় ছোটো করে এই জায়গাতে টুকরা পেপারটা দিয়ে দিবেন। তারপর আপনি এই ফটো ইয়েতে এসে কম্পিউটার স্ক্রিনে এসে এখান থেকে আপনি এখানে মনে করেন একটা হলে একটাকে ছবি কেটে ফেলবেন, এখান থেকে একটা ছবি কেটে আরেকটা ছবি আপনি প্রিন্ট করবেন। এইভাবে করে রাখতে হবে কিন্তু পেজের মধ্যে, কিন্তু ডাইরেক্ট সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এখন আমরা ইপসনের L3110 প্রিন্ট করে দেখাবো আপনাদেরকে। দর্শক, এখন আমরা ইপসনের যে 13110 ইপসনের L3110 মডেলটি রয়েছে, সেটার মধ্যে আমরা কীভাবে টুকরো পেপারগুলো ফটো করবো, ঠিক আছে। টুকরো পেপারগুলোতে ফটো বের করতে পারি। দেখুন এখানে এই যে টুকরো পেপার, ধরুন আমি এখানে 2টা ছবি প্রিন্ট করব। আপনি যদি 2টা ছবি প্রিন্ট করতে চান এরকম টুকরো কাগজ নিয়ে, তাহলে আপনি এই সাইডে কিন্তু আপনি দিতে পারবেন না। দেখুন এটা যখন আপনি বড় ছোটো করবেন, দেখুন এটা কিন্তু একসাথে 2 সাইড দিয়ে কমে আসতেছে, ঠিক আছে। একসাথে 2 সাইড দিয়ে কমে আসতেছে, এটার মতো না। মেশিন এটার মতো এক সাইডে নিয়ে আসবেন এবং এই সাইডে কাজটা করবেন, সেরকম পারবেন না, ঠিক আছে। এই মেশিনটা কিন্তু আপনার এভাবে যখন বড় ছোটো করবেন, এটা কিন্তু 2 সাইড দিয়ে একসাথে শুরু হবে, ঠিক আছে। যার কারণে মাঝখানে আমাদের বুঝতে হবে এটা A4 সাইজের মাঝখানে প্রিন্ট করতে হবে। দেখুন এই টুকরো পেপারটা যদি আমি মাঝখানে দিই, এটাকে সরাসরি মাঝখানের অংশতে নিয়ে আসবে, ঠিক আছে। দেখুন এটা কিন্তু এখন মাঝখানে আছে, এই পেপারটা কিন্তু এখন মাঝখানে আছে, মেশিনের সমান মাঝখানে আছে। আপনি চাইলেও এখানে দিতে পারবেন না, কারণ এটা মাঝখানে চলে আসতেছে। ছোটো পেপার যেহেতু আমি 2 সাইডের এটা ছোটো করে এভাবে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আপনি যদি এই পেপারে প্রিন্ট করেন, তাহলে মাঝখানে কীভাবে প্রিন্ট করবেন? সমান মাঝখানে যদি আপনি প্রিন্ট করতে চান, তাহলে আমাদের কি করতে হবে? প্রিন্টারে, আমাদের কম্পিউটারে দেখে আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। সুপ্রিয় দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে আমি চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পরে এইখানে আমি সাজিয়েছি, দেখুন আপনি যদি চান 5টাও দিতে পারেন। আমি দিছি যে A4 সাইজের পেজ নিলাম একটা। A4 সাইজের পেজটা আপনারা সবাই নিতে পারেন। A4 সাইজের পেজ নেওয়ার পরে সুপ্রিয় দর্শক দেখুন এখানে কিন্তু এখন সমান মাঝখানে আমার এই ছবি 2টা রাখছি, ঠিক আছে। যেহেতু এটা লম্বা একটা এরকম একটা লম্বা পেপার, সেই জন্য আমি সমান মাঝখানে A4 সাইজের সমান মাঝখানে রাখলাম। এটা আপনাদেরকে একেবারে লাইভের মতো করে দেখাচ্ছি। দেখুন এই যে মাঝখানে 2টা দায়ের দিলাম, 2টা রোলারের স্কেল দিয়ে আমি রোলার করলাম। দেখুন এটা কিন্তু কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল আর যখন প্রেস করবেন সরাসরি এরকম একটা রোলারের বাইর হবে, ঠিক আছে। এটা দিয়ে আপনারা মাঝখানে রাখবেন, ঠিক আছে। এইভাবে করে 2টা এখান থেকে 2টা রোলার নেবেন, 2টা রোলার নিয়ে সমান মাঝখানে আছে কিনা দেখবেন, ঠিক আছে। এভাবে করে মাঝখানে রাখবেন। রাখার পরে আমরা এই ছবিগুলোকে চাইলে আমরা নিচে আরেকটা ছবি দিতে পারি এবং 4টা 5টা ছবি একসাথে দিতে পারি। একসাথে দিয়ে আমরা এটাকে প্রিন্ট করব। আমরা যখন এটাকে প্রিন্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল P দিতে পারি, অথবা আমরা সরাসরি এই যে এখান থেকে আমরা ফাইলে গিয়ে সেখান থেকে আমরা প্রিন্ট করতে পারি, ঠিক আছে। আমি এখন ইপসনের L3110 প্রিন্ট করব। দেখুন A4 সাইজে আছে, তো আমার প্রিন্টারটা কিন্তু তেমন সুবিধা নাই, আমি 130 দিয়ে প্রিন্ট করি। আমি জাস্ট আপাতত ওকে দিয়ে দিলাম। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের প্রিন্টারে। দেখুন এই যে কাগজটা কিন্তু এখন খুবই সুন্দর করে এটা টান দিবে। আপনাদেরকে এভাবে দেখানোর একটা কারণ হচ্ছে যে যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন ম্যানুয়ালিভাবে, যেন আমি আপনাদেরকে যদি অন্যভাবে দেখাই। এখানে কিন্তু প্রিন্টের কোনো কিছু দেখা যাচ্ছে না, আমার প্রিন্টারের হেডটা কিন্তু নষ্ট। আমি শুধু আপনাদেরকে দেখানোর সাথে এটা আমি কিন্তু শুধু স্ক্যানার ইউজ করি, শুধু স্ক্যানারটাই ব্যবহার করি। কোনো কিছু ডকুমেন্ট স্ক্যান করতে হলে আমি স্ক্যান করি। আশা করি আপনারা লাইভের মতো করে আপনার নিজের দোকানের মতো করে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি, কীভাবে আমি টুকরো পেপারে প্রিন্ট করলাম এবং এই মেশিনে কীভাবে করলাম এবং এই মেশিনে কীভাবে করলাম। এই মেশিনটা আশা করি সবাই ইউজ করেন। আপনাদের যদি মেশিনের এই সেটিংটা থাকে তাহলে এইভাবে করে আমি যেভাবে করেছি সেভাবে করবেন। এই সাইডটা কিন্তু এটা A4 সাইজের একটা করা হয়, ঠিক আছে। এখানে কিন্তু লিগেলও প্রিন্ট করা যায়। এটা বেশিরভাগই A4 সাইজের আছে এখানে, ঠিক আছে।
আশা করি আপনারা বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক কীভাবে একটি কাজ করতে হবে এবং কিভাবে কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে। সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন অলরেডি কিভাবে ইপসনের L130 এবং ইপসনের L3110 মেশিনে কীভাবে টুকরো পেপারকে আমরা প্রিন্ট করতে পারি সেটা আশা করি আপনারা জেনে গেছেন। আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, যেন খুব সহজে আপনারা আমার থেকে জানতে পারবেন যে আমি আপনাদেরকে কীভাবে দেখিয়েছি, একেবারে লাইভের মতো করে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।